একটা রাজনৈতিক দল মাঠে আসবে, ইভেন এইটাও এই সমন্বয়কদের মধ্যে আসবে। জাস্ট হচ্ছে সার্জিস, হাসনাত, নাহিদ, এই যে একটা টিম আছে, এদের বাহিরে কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। ভাবিয়ে খেলাটা খেললাম সবাই মিলে, ফলটা তোমরা একলা খাই এলাইছো, এই খেলা মানি না, আবুট খেলা হবে। আমি কি এখন ডায়লগটা ছাড়ছো না? কিতা করতাম ভাই, আর দি মানি না। ভাবির অভিযোগ হচ্ছে জুলাই আগস্ট অভ্যুত্থানে ভাবির কয়েকজন আত্মীয় স্বজন আছে, তারা বড় মানের সমন্বয়ক ছিল। কিন্তু সম্প্রতি ছাত্রদের যে জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দলটা তৈরি হয়েছে, এখানে এই পোলাপাইনটি ডাক পায় নাই, কারণ ভাবির আত্মীয় স্বজন সবাই বড় লোক, এরা প্রাইভেটের ছাত্র। তো ভাবির কাছে একটা পরামর্শ চাইছে, ভাবি কিতা করতাম। তো ভাবি চিন্তা করছে তোমরা একটা দল কইরা ফেলো, একটা না আছে মাঠে, আর একটা আসবে, খেলা হবে। দর্শক, চাঞ্চল্যকর এবং ব্রেকিং নিউজ হচ্ছে, জুলাই আগস্টের রাজনৈতিক যে প্ল্যাটফর্ম ছিল, আমরা এখন যেটা দেখছি জাতীয় নাগরিক পার্টি, বলছিলাম আরেকটা রাজনৈতিক দল মাঠে আসবে, ইভেন এইটাও এই সমন্বয়কদের মধ্যে আসবে। জাস্ট হচ্ছে সার্জিস, হাসনাত, নাহিদ, এই যে একটা টিম আছে, এদের বাহিরে সারা বাংলাদেশে যারা জুলাই আগস্ট অভ্যুত্থানকে বাস্তবায়ন করেছে, যাদের অনেকের নাম পরিচয় আমরা চিনি না, কিন্তু তারা অনেক কষ্ট করছে মাঠে ঘাটে, ফল খাওয়ার বেলায় এরা কিছুই পায় নাই। সার্জিস, হাসনাতরা কেউ কোটি কোটি টাকার মালিক হয়েছে অনেকে বলে, আর আমার মনে হয় এত টাকা কই থেকে পাইবো পোলাপাইন মানুষ। যাই হোক, গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী তরুণদের নিয়ে আরেকটি রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক নেতা মোহাম্মদ হিজবুল্লাহ ওরফে আরিফিন। আজকে তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলছেন, গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী তরুণদের সাথে আলাপ, পরামর্শ এবং তাদের সম্মেলনে আমরা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের দিকে আগাচ্ছি ইনশাআল্লাহ। বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধের ভিত্তিতে গঠিত এই বদ্বীপের সামাজিক চুক্তি সময়ের পুনর্বহাল হবে আমাদের রাজনৈতিক ভিত্তি। আঁকড়ে ধরেই আমরা নতুন রাজনীতি বিনিময় করবো। শব্দ শুনে মনে হচ্ছে এটাও জামাতের ডি অথবা ই টিম না, এরকম শব্দ আমরা নতুন দেখছি। আর বক্তব্য যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে চাঁদাবাজি, দুর্নীতি, এগুলো পুরান কথা, পতন চান, এটাও পুরান কথা। ভারতীয় আগ্রাসন, এটা নতুন ট্রেন্ডে আছে, এটারও ব্যবহার করবেন। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা এবং বদ্বীপের আদিবাসীদের অর্থনৈতিক আজাদি, শব্দগুলো শুনে মনে হচ্ছে কোনো না কোনো ইসলামিক ধারায় একটা গ্রুপ নতুন ভাবে এখানে আত্মপ্রকাশ করতে চাচ্ছে। কিওয়ার্ড গুলা প্রত্যেকটাই খুবই কমন পরিচিত ইসলামিক ওয়ার্ড, যেগুলো আমরা জামাতের মধ্যে এতটা দেখি না, আরো অন্যান্যদের মধ্যে কিছু আছে, দলের নাম নিলাম না। এখন কি হবে, এই দলটা যদি মাঠে আসে, এটাকে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, জাতীয় নাগরিক পার্টির শক্তিকে শেষ করার জন্য এদেরকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে সাপোর্ট করবে। ইভেন ছাত্রদের মধ্যে বিভাজন ঘটবে। কোথায়? এই যে বৈষম্য বিরোধী সমন্বয়ক প্ল্যাটফর্ম এক্সিস্ট করে না, এই বক্তব্য, পাশাপাশি যারা বিভিন্ন জায়গায় কমিটিতে ঢুকতে পারে নাই, এরা সবাই ঢুকবে। কারণ কি, তুমি সমন্বয়ক, আমিও সমন্বয়ক, তোমার ডিবি হারুন পিটছে, আমার এলাকার পুলিশ পিটছে, আমি বাড়িতে ঘুমাইছি না, এটুকুই। তুমি চট করে ক্ষমতায় যাইয়া এক ইফতার বাড়িতে তোমরা 50 লাখ খরচ করো, আমরা কি 5 টাকা খরচ করার এবিলিটি নাই? আমাদেরকে চেয়ারে বসাও, আমরাও খাইতে চাই। কি পাবলিকের ভালোবাসা খাইতে চাই, অন্য কিছু ভাইবেন না। তো নতুন পার্টিকে স্বাগত। আমরা মনে করি এরকম 2, 4, 10টা সমন্বয় দল আসা দরকার। মানুষ যারে ভালোবাসে গণহারে ভোট দিবে।